নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সবাইকে স্বাগত। নারকেল, গুড়, চালের গুঁড়ি নিয়ে চলে এলাম রান্নাঘরে। শীত মানে পিঠা খেতে ইচ্ছা হয়, মানে শীত মানে তো পিঠা পিঠা, শুধু পিঠা খেতে ইচ্ছা করে। তো আজকে আমি তৈরি করব পাটিসাপটা পিঠা। অনেকে বলেন যে পাটিসাপটা পিঠা লেগে যায়, উঠানো যায় না, ভেঙে যায়। তো আমি আজ তৈরি করব। আপনারা জেনে নেবেন যে কিভাবে তৈরি করলে পাটিসাপটা পিঠা একটুও লেগে থাকে না, খুব সুন্দরভাবে পাটিসাপটা পিঠাটা তৈরি করা যায়, আর খেতেও দারুণ লাগে। চলুন শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে। যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন। নারকেলটা ফাটিয়ে আমি কুড়িয়ে নিই। খুব শীত পড়েছে, এই জন্য গায়ে চাদর এটা পরে নিয়েছি। প্রচন্ড ঠান্ডা পড়েছে আমাদের এলাকায়। নারকেলটা আমি ফাটিয়ে নিলাম, এখন কুড়িয়ে নিই। নারকেল আমার কুড়ানো হয়ে গেল। আমি এখন নারকেলে দিয়ে পুর তৈরি করব। এই পাটিসাপটার ভিতরে দেওয়া পুরটা তৈরি করব। তবে তার আগে আমি বেটারটা তৈরি করে নিব। নারকেলটা আমি এক পাশে রেখে দিই, আগে বেটারটা তৈরি করে নিই, তারপরে হচ্ছে নারকেলের পুরটা তৈরি করব। এই সাইজের একটা বাটি নিলাম। এই বাটিটা অনেকটা বড়, মানে মনে হয় যে ছোট, কিন্তু ভিতরে অনেক জায়গা, অনেক জলটা ধরে। বা আপনারা দুধ দিয়েও করতে পারেন বেটারটা। আমি উষ্ণ গরম জলটা দিলাম। এই মগের 1 মগ পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিলাম। এখন আমি পরিমাণ মতো চালের গুঁড়িটা দিব। আমি মেপে দিলাম না, আপনারা মেপেও করতে পারেন। আমি পরিমাণ মতন দিয়ে নিলাম। বারবার দিব আর বেটারটা তৈরি করে নিব। একসাথে আমি দিব না, বারবার চালের গুঁড়িটা দিব। চালের গুঁড়িটা আমি সুন্দরভাবে গুলিয়ে নিলাম। এখন আমি 1 মুঠ পরিমাণে আটা দিয়ে দেব। আটাটা দিলে একটু ভালো হয়। আমি 1 মুঠ পরিমাণে আটা দিয়ে দিলাম। একইভাবে সুন্দরভাবে মিশিয়ে নেব। আমি আটাটা গুলে নিলাম ভালোভাবে। এখন আমি খেজুরের গুড়টা দিয়ে দেব। খেজুরের গুড়ের পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। আর এখন তো শীতকাল, শীতকাল মানে খেজুর গুড়ের পিঠা অসম্ভব স্বাদের হয়। খেজুর গুড়ের খাবারটা আমি এভাবে কাট করে ঢেলে নিব। এই গুড়টা দিয়ে একইভাবে গুলিয়ে নিই। এভাবে কিন্তু বেটারটা করতে হবে। খুব বেশি তরলও নয়, আবার খুব গাঢ়ও নয়, এভাবে করতে হবে। হাত দিয়ে দেখবেন এভাবে করছে, তাহলেই বেটারটা তৈরি হয়ে গেছে। আমার বেটারটা তৈরি হয়ে গেল। আমি এখন ঢাকা দিয়ে রেখে দিই, এর ভিতরের পুরটা তৈরি করে নিই নারকেলের। কড়াইটা আমি উনুনে দিয়ে দিলাম আর আগুনটাও জ্বালিয়ে দিয়েছি। আমি কড়াইয়ে নারকেলটা দিয়ে দিব। নারকেল দিয়ে দিলাম। খেজুর গুড়ের পিঠা তৈরি করব। আমি খেজুর গুড়টাও এই নারকেলের ভিতরে দিয়ে দেব। দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী আপনারা গুড়টা দেবেন, যেমন মিষ্টি খেতে চান সেইভাবেই মিষ্টিটা দিয়ে দেবেন। আমি আমার স্বাদ অনুযায়ী এই গুড়টা দিয়ে দিলাম। মিডিয়াম জাল রেখে আমি নারকেলের পুরটা তৈরি করে নিব। আর গুড়টা আমি সম্পূর্ণভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। ঘিটা দিলে এই ভিতরের পুরটা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। আমি কোনো দুধ তো দিলাম না, এই জন্য ঘিটা দিলাম, যাতে খুব সুন্দর একটা স্বাদ হয়। 1 চামচ পরিমাণে ঘি আমি দিয়ে দিলাম। এই বাটিতে আমি 2 চামচ পরিমাণে চালের গুঁড়ি নিয়েছি আর সামান্য নরমাল জল দিয়ে একটু গুলিয়ে নিই।
একটা যে কোনো জল দিয়ে আপনারা গুলে নিতে পারেন। গরম জল হলেও চলবে, আবার ঠান্ডা জল দিয়ে গুললেও চলবে। আর নারকেলের পুরটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি এই চালের গুঁড়িটা গুলিয়ে নিয়েছি, এটা দিয়ে দেব। তাহলে একটু আঠালো আঠালো ভাব হবে। এমনিতে নারকেলটাই আঠালো হয়, নাড়ুর মতন একটু চিপটি চিপটি ভাব আসে, কিন্তু এটা দিলে একটু নরম নরম সুন্দর একটা ভাব আসে, যে একটু নরম নরম থাকে, খেতে ভালো লাগে। আমার পুরটা তৈরি হয়ে গেল, এখন আমি নামিয়ে নিই। ভিতরের পুরটা আমার তৈরি হয়ে গেল, দেখেন কত সুন্দর হয়েছে। আমি কড়াইটা ধুয়ে আবার উনুনে দিয়ে দিই। কড়াইটা ধুয়ে আমি আবারও দিয়ে দিলাম উনুনে, আর কড়াইটা গরম হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে দিব কড়াইয়ে, তেলটা গরম করে নিব। তারপরে আমি একটা শুকনো ঝাল দিয়ে দিলাম, এটা দিয়েই আমি তেলটা গরম করে নিব। কারণ এই শুকনো ঝালটা যদি ভাজা হয়ে যায় তাহলে আমার তেলটা এবং কড়াইটা ঠিকঠাক ভাবে গরম হবে, তাহলে পিঠাটা আর লেগে যাবে না। এই পাটিসাপটা তৈরি করার এটাই হচ্ছে ক্যাপাসিটি। এভাবে আপনারা ঠিকভাবেই কড়াইটা গরম করে নেবেন। কড়াইটা যদি ঠিকভাবে গরম করে না নেওয়া হয় তাহলে কিন্তু পাটিসাপটাটা লেগে যাবে। একটা কলার ডাগা নিয়েছি, এটা দিয়ে আমি সুন্দরভাবে কড়াইটা মালিশ করে নিই। এই গরম তেলটা দিয়ে মাঝে মাঝে কড়াইটা আমি মালিশ করে নিব। এটা আমি এই পাত্রে নিয়ে নিয়েছি, আর এখন আমি ঢাকনাটা খুলে নিলাম বেটার থেকে। এই বাটিটা দিয়ে আবার একটু সুন্দরভাবে গুলিয়ে নিই। আর আমি এই পুরটা এখানে রেখেছি, এখান থেকে আমি পুরটা এভাবে করে করে দিয়ে নিব। কড়াইয়ে আমি মিডিয়াম টু লো হিটে জালটা রেখেছি, আর এই বেটারটা এখন আমি আরেকটু গুলিয়ে নিই। কড়াইয়ে দিয়ে দিই। কড়াইটা ধরে এভাবে আমি মেলিয়ে নিই। দিয়ে নিলাম। বেটারটা একটু বড় করে পাতলা করে দিতে হয়, এই আর 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 30 সেকেন্ড পর ঢাকনাটা খুলে নিলাম। নারকেলের পুরটা মুট করে আমি এই পিঠার উপরে দিয়ে দিলাম, আর খুন্তিতে একটু মাথাটা উঠিয়ে নিলাম। তারপরে আমি হাত দিয়ে এটা বটে নিলাম। হাত দিয়ে করতে পারেন, আপনারা অন্যভাবেও করতে পারেন, আমি হাত দিয়েই করে নিলাম। উঠিয়ে নিই। একইভাবে সব পিঠাগুলো তৈরি করে নিই। একইভাবে আবারও ব্রাশ করে নিলাম। বেটারটা দিয়ে দিলাম। কড়াইটা ঘুরিয়ে নিলাম। বেটারটা একটু বড় করে পাতলা করে দিতে হয়, এই আর 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। পাটিসাপটা গুলো আমি তৈরি করে নিয়েছি, দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ। আমার এই হাতটা কেটে গিয়েছিল তাই এরকম লাগছে, এখনো সারি নাই, অনেকদিন হয়েছে কেটেছে। নলেন গুড়ের এভাবে পাটিসাপটা আপনারা খেয়ে দেখবেন কত স্বাদের হয়। আর শীত মানে তো নানান পিঠা, পিঠার কি বলবো মেলা। শীত মানে পিঠার মেলা, পিঠা খেতে মন চায়। তবে এভাবে আপনারা তৈরি করে দেখবেন, একটু লেগে যায় না পিঠাগুলো। আপনারা অতি সহজে এভাবে পিঠাগুলো উঠাতে পারবেন, আর একটু ভেঙে যাবে না।
আর খেতেও কিন্তু দারুণ লাগে। শুধু নারকেল দিয়ে এভাবেই তৈরি করা যায়, বিভিন্ন ভাবে তৈরি করা যায়, আমি শুধু নারকেল দিয়েই তৈরিটা করলাম। আর খেতেও কিন্তু দারুণ স্বাদের। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।